নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বললেন বিএনপি নেতারা। ভোট বানচাল হলে দায় নিতে হবে সরকারকে। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো ফিরে আসবে বললেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। রাজশাহীতে একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার। ঋণের চাপে স্ত্রী সন্তান হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। এবং বর্ষা আর সরবরাহ কমের অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এখনও অস্থির চালের বাজার, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন বানচাল হলে সরকারকে দায় নিতে হবে বলে জানান দলটির অন্য নেতারা। আরও জানাচ্ছে শরীফুল ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দলটি। শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর এক শাসক বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। তার অত্যাচার, তার নিপীড়ন, এগুলো তাকে ভোগ করতে হয়েছে। দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা মনে করিয়ে দেন। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। অজ্ঞাত কারণে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের চাপের কারণে ওই দিন তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন নির্বাচনে গেলেন? বলে আমি নির্বাচনে না যেতাম তোমাদেরকে বের করা সম্ভব হতো না। এই কথা ছিল না, স্পষ্ট উত্তর ছিল না। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নেই। ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। এই সময় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। সেই কারণে আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করা প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা কৃষি দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকবো। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। 2018 সালের পর নতুন প্রেক্ষাপটে এবার দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার জন্মদিন এলো। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট স্থায়ী মুক্তি পান বেগম জিয়া। ফলে মুক্ত পরিবেশে এবারও জন্মদিন কাটাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি। এরপর স্বৈরাচারের পতনের পর নির্বাচনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। 3 বার সর্বাধিক ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। বাংলাদেশে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি অন্তত 11 বার জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপোষ করেননি কোনো কিছুর সাথে। 1/11-এর সময় থেকেই একের পর এক আঘাত আসতে থাকে এই নেত্রীর উপর। নানান ধরনের অত্যাচারে জর্জরিত হয়েছেন তিনি। হারিয়েছেন ছোট ছেলেকে, মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে বড় ছেলেকেও।
কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম জিয়াকে কারাবন্দী করেন। সেই থেকেই শুরু হয় তার জেল জীবন। জেলে তাকে বিনা চিকিৎসায় জীবন নাশের উপক্রম করা হয়, উন্নত চিকিৎসার কোনো সুযোগও দেওয়া হয়নি। 1945 সালের 15 আগস্ট অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুড়ির নয়াবস্তির ছোট্ট শহরে বেগম জিয়ার জন্ম। 1960 সালে তিনি দিনাজপুর সরকারি স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজের পড়ার সময় তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনী ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি। 2 জুলাই পাকিস্তানি সেনারা 2 ছেলে সহ তাকে বন্দী করে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর 1971 সালের 16 ডিসেম্বর তিনি মুক্তি পান। দেশি বিদেশি ষড়যন্ত্রে 1981 সালের 31 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন। 1982 সালের 3 জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। পরের বছরের মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। 1984 সালের 10 মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যদি নির্বাচন বৈধ না হয় তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএ-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছেন বলে এই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। বলেন, শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে জোর চেষ্টা চলছে বলে জানান প্রধান উপদেষ্টা। Our commitment was to make sure that we do the reform desired by the people during this uprising, commitment they have made to the nation during the uprising, put them into these 3 categories, the reform and trial and election. রাজশাহীর পাবা উপজেলার বামনশিকর এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম, মেয়ে মিথিলা। পুলিশ বলছে, ঋণের বোঝার চাপ সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মোহাম্মদ মিনারুল। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, মিনারুল তার স্ত্রী ও 2 সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। টানা বৃষ্টি আর সরবরাহ কমের অজুহাতে রাজধানী বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দামও। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। চালের বাজারে অস্থিরতা এখনও নিয়ন্ত্রণে আসেনি। এমন অবস্থায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত ওয়ালি সিদ্দিকীর রিপোর্টে। বর্ষার অজুহাতে বেড়েছে সবজির দাম। বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা, ঢেঁড়স 90 টাকা ও টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা। কাঁচামরিচের দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। টমেটো ইন্ডিয়ান 160 টাকা বিক্রি করি, আর বটবটি 120 টাকা, পটল 90 টাকা, আজকে দাম একটু বাড়তি, ভেন্ডি 90 টাকা, করলা 120 টাকা। কাঁচামরিচ কেজি বর্তমানে আজকে আনছি আমরা 240 টাকা কেজি কিনে আনছি। দৈনিক বৃষ্টি, তারপরে খেত খামারে যে পানি জমে থাকে, মাল তো খেত নষ্ট হয়ে যায়। পটল, যে শসা, তারপর টমেটো, কাঁচামরিচ আগের তুলনায় এখন দ্বিগুণ হয়ে গেছে এগুলা। এখন মানুষের যে ইনকাম সোর্স, তার থেকে মনে করেন যে আয় থেকে ব্যয় বেশি মানুষের, বুঝছেন। সব মাছের দামই ঊর্ধ্বগতি। ইলিশ মাছের নাম মুখে আনাই দায়। প্রতি কেজি ইলিশের দাম 2500 থেকে 3000 টাকা। প্রচুর দাম, যে এই মাছ 500-600 গ্রাম ওজন, 17 টাকা কেজি। আমাদের ইলিশ মাছ সাধারণ মানুষের খাওয়া সম্ভব না। চালও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মিনিকেট প্রতি কেজি 75 থেকে 80 টাকা। আদা, পেঁয়াজ ও ডালের দামও বেড়েছে অন্য সব পণ্যের সাথে পাল্লা দিয়ে। পেঁয়াজ প্রতি কেজি 80 থেকে 85 টাকা, আর মসুর ডাল 150 টাকা কেজি। চাউলের বাজারটা আগের মতনই আছে, বাড়তি বাজারটাই আছে। আর যদি ইন্ডিয়ান চালটা ঢুকে তাহলে বাজারটা একটু কমতে পারে। পেঁয়াজ, আদা ও মসুর ডাল 3টার দাম অনেক ঊর্ধ্বগতি। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 2-3 সপ্তাহের ব্যবধানে 20 টাকা করে পেঁয়াজের কেজিতে বেড়েছে।
এখানে উৎপাদন বা যোগানের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েরি যারা আছে বা মধ্যস্বত্বভোগী যারা আছে তারা আমাদের পকেট থেকে এই অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের এখানে জোরদার মনিটরিং করা উচিত। টাস্কফোর্স যারা আছেন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধরপাকড় করা উচিত, যাতে এই ধরনের অসাধু ব্যবসায়ীরা এই ধরনের অসৎ কাজে লিপ্ত হয়ে মানুষের পকেট কাটতে না পারে। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। প্রতি কেজি ব্রয়লার 185 টাকা আর লেয়ার মুরগি 320 টাকা। ব্রয়লার মুরগি আজকে চলতেছে 80-85 টাকা আর লেয়ার চলতেছে 320 টাকা। গত সপ্তাহে ছিল 70 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 780 থেকে 800 টাকায় আর প্রতি কেজি খাসির মাংসের দাম 1100 টাকা। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ক্রমে ঘনীভূত হচ্ছে, সেজন্য দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অবস্থার উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে অস্থায়ী ঝড়ের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে 1টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়। লালমনিরহাটে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। জালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর থাকলেও আজ তা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 20টি গ্রামে নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দী অন্তত 7,000 পরিবার। অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। পানিতে তলিয়ে আছে রোপা, আমন, সবজি সহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। দেশের সবচেয়ে প্রশংসিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা ও শীর্ষস্থানীয় স্কিন কেয়ার প্রতিষ্ঠান বায়োজিন সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে বায়োজিন কসমেসিউটিক্যালস প্রতি বছর রূপায়ণ সিটি প্রাঙ্গণে 2টি বিনামূল্যে স্কিন কেয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করবে এবং রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সকল পণ্য ও চিকিৎসা সেবায় 20% ছাড় দেবে। অন্যদিকে রূপায়ণ সিটি উত্তরা বায়োজিনের গ্রাহক ও কর্মচারীদের জন্য যে কোনো আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ক্রয়ে বিশেষ ছাড় দেবে। ওয়ালি সিদ্দিকীর রিপোর্ট। মানুষের মধ্যে গেটেড কমিউনিটির আধুনিক ধারণাকে জনপ্রিয় করা এবং নগর জীবনে নিরাপদ, সুশৃঙ্খল ও নান্দনিক আবাসন নিশ্চিত করার লক্ষ্যেই রাজধানীর প্রাণকেন্দ্র উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। আধুনিক নগর ব্যবস্থাপনা, উন্নত অবকাঠামো এবং সুষম জীবনযাপনের সমন্বয়ে গড়ে ওঠা এই আবাসন প্রকল্পটি কেবল একটি বসতভিটা নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনধারার প্রতিচ্ছবি। সবুজে ঘেরা রূপায়ণ সিটি উত্তরার 63% স্থান খোলা ও উন্মুক্ত রাখা হয়েছে, যেন প্রতিটি বাসিন্দা পান নির্মল বাতাস, পর্যাপ্ত আলো এবং খোলামেলা পরিবেশে নিঃশ্বাস নেয়ার অবাধ স্বাধীনতা। রূপায়ণ সিটি উত্তরা তাদের গ্রাহকদের স্কিন কেয়ারকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের খ্যাতনামা কোম্পানি বায়োজিন এর সাথে সমঝোতা চুক্তি করেছে, যার ফলে সকল পণ্য ও চিকিৎসা সেবায় 20% ছাড় পাবেন রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকরা। রূপায়ণ সিটি উত্তরা সবসময় হলিস্টিক লিভিংকে এবং একটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত একটা আবাসন ব্যবস্থাকে প্রমোট করে যায়। আজকে আমরা যে সমঝোতা স্মারক স্বাক্ষর করলাম, এই সমঝোতা স্মারক শুধু একটি স্মারকই না, এটা আমাদের রূপায়ণ সিটির যারা সম্মানিত বাসিন্দা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, বা বায়োজিন কসমেসিউটিক্যালসের যারা সম্মানিত গ্রাহক আছেন, তাদের জন্য একটি বার্তা যে সমাজে আসলে যে কথাটা আছে যে 10 মিলি করি কাজ হারে জিতি নাহিলাজ, আমরা যদি সবাই এই ধরনের লাইক মাইন্ডেড পিপলের কমিউনিটি সার্ভিস বা কোম্পানিজগুলো বা ব্যক্তি প্রতিষ্ঠান যাই বলেন না কেন, আমরা যদি এগিয়ে আসি তাহলে কিন্তু আমাদের উন্নয়নটাও সুষম হবে। বায়োজিনের সাথে আজকে এমওইউর মাধ্যমে
স্কিন কেয়ারের ক্ষেত্রে আমাদের গ্রাহক যারা আছেন তারা একটা 5 স্টার সার্ভিস ডেফিনেটলি এখান থেকে পাবেন। আমাদের গ্রাহক যারা আছেন তারা বায়োজিনের স্পেশাল সুবিধা পাবেন। বায়োজিনের যারা গ্রাহক আছেন তারাও আমাদের এখানে সেরকম সুবিধা পাবেন। আমরা কিছুদিন আগেই আরও কিছু প্রোগ্রাম করেছিলাম বায়োজিনের সাথেও আমাদের এই স্কিন কেয়ার নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার চলবে, বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট আমরা এটাকে কন্টিনিউ করে যাব। দেশের স্বনামধন্য মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং বায়োজিন এর লক্ষ্য ও উদ্দেশ্য এক বলে মন্তব্য করেন বায়োজিন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আজকে আমরা খুবই আনন্দিত যে রূপায়ণ সিটি উত্তরার সাথে আমাদের একটা এমওইউ সাইন হলো এবং যার মাধ্যমে এই রূপায়ণের যে যত মেম্বার আছেন তারা একটা স্পেশাল বেনিফিট অ্যাভেইল করবেন। রূপায়ণের যেই গোল বা বিজনেস মিশন সেটা আমাদের বায়োজিন কসমেটিক্যালসের বিজনেস ভিশনের সাথে খুব অতপ্রতভাবে অ্যালাইন করছে, কারণ আমরাও আসলে ওয়েলনেস নিয়ে কাজ করতে চাই। আর এখানে যেহেতু একটা এত বড় কমিউনিটি আছে, সো এখানে তাদের ওয়েলনেস নিয়ে আমরা অনেক তাদেরকে সাহায্য করতে পারবো। চুক্তি শেষে রূপায়ণ সিটি উত্তরা ঘুরে দেখেন বায়োজিন কসমেটিক্যালসের কর্মকর্তারা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী ১৩ আগস্ট তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ১৪ আগস্ট বেলা ১০টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা আক্কাসের প্রধানের শেষকৃতিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, গোলাম মোস্তফা সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলেন বিএনপি নেতারা। ভোট বানচাল হলে দায় নিতে হবে সরকারকে। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলি ফিরে আসবে বলেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। রাজশাহীতে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার। ঋণের চাপে স্ত্রী সন্তান হত্যার পর স্বামীর আত্মহত্যা ধারণা পুলিশের। এবং বর্ষা আর সরবরাহ কমের অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এখনও অস্থির চালের বাজার, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।